অর্থাৎ ইসলাম কোনো জাহেলের দিন না। জাহেল কোনোদিন হেদায়েতের উপরে চলতে পারে না। হেদায়েতের 1 নম্বর প্রতিবন্ধক জাহালত, মূর্খতা। আবু জেহেল বিশাল জ্ঞানী, আবুল হাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে পাশের মানুষ, কিন্তু আল্লাহর দিন পায় নাই। কি কারণে পাইল না? কথা বলে না দেখি। জাহালতের কারণে, মূর্খতার কারণে। এই মূর্খতা লেখাপড়া না জানার মূর্খতা না। লেখাপড়া বিশাল বস্তা বস্তা থাকতে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু যদি জাহালত থাকে সে হেদায়েত পাবে না। এই জন্য ইসলাম জাহালতের দিন না। ইসলাম বুঝতে হলে, মানতে হলে কলম লাগবে, কালি লাগবে। ইসলাম কালি আর কলমের দিন। কালি ছাড়া, এলেম ছাড়া আমল করা যায় না। এজন্য ইসলামে এলেমকে ফরজ করা হয়েছে। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে পড়ালেখা, পড়ো। তাহলে ইসলাম পড়া ছাড়া হয় না। আজকে আমাদেরকে কেউ কেউ জাহেল বানায়, খবরদার কোরআনের তাফসির পড়বেন না। না পড়লে আমি দিন বুঝবো কীভাবে? খবরদার বাংলা বুখারি পড়ি পড়ি সব ধ্বংস হয়ে যেতেছে, বাংলা বুখারি পড়বেন না। আচ্ছা, বাংলা বুখারি বাদ দিলাম, বাংলা তিরমিজি পড়ি, অসুবিধা কি? বাংলা ইবনে মাজা পড়ি, বাংলা নাসাই পড়ি, বুখারি পড়লাম না। অর্থাৎ যেই বুখারির খতম করি করি আমরা টাকা পয়সা ইনকাম করি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে বুখারির খতম হয়, এটা জানেননি আপনারা? পৃথিবীর আর কোনো দেশে কিন্তু বুখারির খতম হয় না। বাংলাদেশে মানুষ টাকা দিয়ে বুখারি খতম করায়। বাংলাদেশে বুখারি খতম করায় এরকম দেখছেন আপনারা? আপনারা কোনোদিন করাইছেন? ওরে আল্লাহ, আপনারা কোন জগতে আছেন? আমি কত দেখলাম। আপনি বিশেষ করে চট্টগ্রামের ওই অঞ্চলে যাই দেখবেন, আরও পুরো বাংলাদেশেই আছে, যে বুখারি খতম করানো হয়। বুখারির প্রথম থেকে শেষ পর্যন্ত সব হাদিসগুলো ছাত্র শিক্ষক মিলে পড়া হয়। পরে ওই অসুস্থ ব্যক্তির জন্য, মাইয়েতের জন্য, বিভিন্ন জনের জন্য দোয়া করা হয়। এটা হলো বুখারির খতম। একটা বুখারির খতম দিতে হলে মিনিমাম 10-20 হাজার টাকা তো লাগবে কমপক্ষে। এখন আরও বেশি। এটা হলো অনেক আগের কথা, আমাদের ছাত্র জীবনের কথা। তাহলে যেই দেশে টাকা দিয়ে বুখারির খতম হয়, পৃথিবীর আর কোনো দেশে এরকম বুখারির খতম হয় না। টাকা দিয়েও বুখারির খতম হয় না, মানে বুখারির খতমে ইনকাম হয়। সেই দেশে আজকে সবচেয়ে অবহেলিত বুখারি, সবচেয়ে অবহেলিত বুখারির আমল। বুখারির হাদিসগুলোর আমল করলে দোষ, খতম করে টাকা নিলে দোষ নাই। মানে বুখারির হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত কষ্ট করে সংগ্রহ করছেন টাকা ইনকামের জন্য। কি বলেন? কথা বলে না দেখুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে একেবারে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব লিখেছেন, সংগ্রহ করেছেন। একজন দুজনের না, সমস্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে ইন্না আসাহাল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী। আল্লাহর কিতাবের পরে সবচেয়ে সহিহ, সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারী। এত কষ্ট করে সহিহ কিতাবটা ইমাম বুখারী কেন সংগ্রহ করছেন? যে এক সময় বাংলাদেশের আলেম ওলামারা যাতে কিছু টাকা ইনকাম করে খাইতে পারে। কি বলেন? এই জন্য সংগ্রহ করছেন। এই বুখারীর খতম করে টাকা ইনকাম করে খাওয়া জায়েজ, কিন্তু বুখারীর হাদিসের আমল করা জায়েজ না। বুখারীর হাদিসের কেউ আমল করলে বলা হয় ফিতনা করতেছে, ফিতনা সৃষ্টি করতেছে। কিন্তু বুখারী পড়ে আমল, টাকা ইনকাম করে খাইলে ওইটা ফিতনা হয় না। অথচ 1300 বছরের ইতিহাস দেখেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহর পর থেকে পৃথিবীর কোনো দেশে বুখারী দিয়ে ইনকাম করে খায় নাই, বুখারীর আমল করছে। এখন বুখারীর আমল ফিতনা, বুখারী দিয়ে ইনকাম করা যায়। তো সেই সহিহ আল বুখারী আপনি অনুবাদ পড়া যাবে না। বাংলা বুখারী পড়ি সর্বনাশ। তাহলে ঠিক আছে, বুখারীর যেহেতু এত আপত্তি, বুখারী বাদ দেন, সহিহ মুসলিম পড়েন, তিরমিজি পড়েন, যেটাতে কোনো আপত্তি নেই। অথবা আপনারা অন্য কোনো হাদিসের কিতাব অনুবাদ করে দেন, সেটা পড়ি আমরা। আরও তো হাদিসের কিতাব আছে, তবারানি আছে, মুস্তাদরাকে হাকেম আছে,
আর মুসান্নাফে ইবনে আবি শাইবা আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক আছে, কত হাদিসের কিতাব আছে, এগুলো অনুবাদ করে দেন, আমরা সেগুলো পড়ি। অর্থাৎ ইসলাম হলো এলেমের ধর্ম, এলেমের দিন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবের শিরোনাম দিয়েছেন, বাবুল এলমে কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে এলেম লাগবে। এই জন্য আমাদের অনেক ভাইদেরকে বারবার মানা করি যে মোবাইলে ফোন করে করে মাসালা জিজ্ঞেস করবেন না, কারণ আপনি মোবাইলে মাসালা জিজ্ঞেস করে করে এলেম অর্জনে বিঘ্ন সৃষ্টি করেন। আমরা কথা বলি, আমরা এই যে তাফসিরে কথা বলি, খুতবায় কথা বলি, কথা বলি না? কথা বলার আগে কি লাগবে? এলেম লাগবে। কথা কি এমনি এমনি খালি বের হইব? এমনি এমনি বের হইলে আমিও গোমরাহ হবো, আপনারাও গোমরাহ হইবেন। এই কথা বের হওয়ার আগে পুরা সপ্তাহ এই যে সূরা আল কালামের তাফসির করব, গত শুক্রবারের পর থেকে এই শুক্রবারে তাফসিরে আসার আগ পর্যন্ত এই সূরার প্রতিটা আয়াত কতবার যে পড়তে হয়েছে, কতবার তাফসির দেখতে হয়েছে, কত জায়গায় খুঁজতে হয়েছে। এটাকে এমনি এমনি তাফসির চলে আসে যে গায়েবীভাবে চলে আসতেছে, কারামতি, হুজুরের কারামতি এমনি তাফসির চলে আসতেছে। তাহলে এলেম অর্জন করা লাগে না? তা আপনি এলেমের সময় দিবেন না, এমনি চাইবেন যে ভালো ভালো তাফসির করুক, ভালো ভালো বয়ান করুক, খুতবায়, কিন্তু এলেম অর্জন করার টাইম দিবেন না আপনি। তাই এলেম বাইরেব কোথা থেকে? দেখা যায় যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 24 ঘন্টা এ কন্টিনিউ ফোন আসতেই আছে। এখন আমি যদি শুধু ফোন ধরেই বসেই থাকি, উত্তরে দিতে থাকি, তো আর পড়ালেখাও লাগবে না, খাওয়াও লাগবে না, ঘুমও লাগবে না, কিছু লাগবে না। এক সপ্তাহ দিয়ে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে, বাস। অনেক ভাইয়ের আবার কি রাগ, আপনি ফোন ধরেন না, জবাব দেন না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুন্দর করে বাব লিখে দিয়েছেন, একটা বাবের শিরোনাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রত্যেকটা বাবের আলাদা গুরুত্ব আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব কায়েম করা মানে একটা ফতোয়া দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল এলমে কাবলাল কাউলে ওয়াল আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন কথা বলতে হলে আগে এলেম লাগবে, এলেমবিহীন কোনো কথা বলা যাবে না। এলেমবিহীন লাভ মারি দাঁড়াই গেছে বয়ান করার জন্য। বাংলাদেশে এই ফেতনাও আছে, এলেম নাই, কিচ্ছু নাই, দাঁড়াই গেছে মানুষের সামনে কথা বলার জন্য। দ্বীনের কথা কইব, ইমানের কথা কইব, আমলের কথা কইব, অথচ এলেম নাই। বাবুল এলেম কাবলাল কাউল, কথা বলার আগে এলেম লাগবে। এজন্য দেখবেন সৌদি আরবে কেউ যদি এরকম লাভ মারি দাঁড়ায়, অবস্থা তার কি হয়। মসজিদে আপনি দাঁড়াই দেবেন মানুষের সামনে কথা বলার জন্য, আপনার কাছে কি এলেম আছে? এলেমবিহীন আপনি কথা বলবেন, নিজেও গোমরা হইবেন, জাতিকেও গোমরা করবেন। এই জন্য কিন্তু সৌদি আরবে কোনো আলেম কথা বলতে হলেও পারমিশন ছাড়া কথা বলা যায় না। সব আলেমও সৌদি আরবে কথা বলতে পারে না। কথা বলতে হলে আগে পারমিশন লাগবে। আপনার মধ্যে কি এলেম আছে ওইটা আগে যাচাই বাছাই করতে হবে। এলেম বিশুদ্ধ কিনা, আপনার মানহাজ ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, তারপরে কথা বলবেন। আপনি আন্দাজি যাই কথা বলা শুরু করবেন, এলেম নাই। বাবুল এলেম কাবলাল কাউল ওয়াল আমল, আমল করার আগেও এলেম লাগবে। না হয় আপনার আমলটা বেদাতি আমল হয়ে যাবে, সুন্নতি আমল হবে না, কারণ আপনার তো এলেমে নেই। এই জন্য আল্লাহ পাক ইমানের এলেমের নির্দেশ দিচ্ছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার এলেম শিখো। এটাও এলেমবিহীন হয় না। খালি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন, আপনি ইমানদার না। এলেমের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর আরকান বুঝতে হবে, আহকাম বুঝতে হবে, শর্ত বুঝতে হবে, তারপরে না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ হবে। খালি কিছু বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ করছেন, এটার নাম ইমান না। ইমান আনতে হলেও এলেম লাগে। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, এই সূরাটির নাম হলো সূরা আল কালাম। আল্লাহ পাক কলমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই সূরাটা মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করছেন। আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস তৈরি করছেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই তো জানেন। কয়েকটা হাদিসের গ্রন্থে বিভিন্ন সনদে এই হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তা হলো কলম। সুবহানাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছে কলম। কিন্তু বাংলাদেশের মানুষ এই কথা জানে না। বাংলাদেশের মানুষ জানে আরেকটা, বলেন তো দেখি সেটা।
মাশাআল্লাহ, দেখে এলেম তো হয়ে গেছে, এলেম আছে। বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে, কবে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানাইছে। অথচ এটা জাল হাদিস, সনদবিহীন মিথ্যা কথা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ওইটা বাঙালি সবার ঘরে ঘরে সবাই জানে, যেটা কয়েকটা হাদিসের গ্রন্থে বিভিন্ন সনদে বিভিন্ন রওয়ায়েতে আসছে। সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কলম। এটা বাঙালি জানে না, কলমেরটা জানে না, অন্যগুলো জানে। কলমকে বানানোর পরে আল্লাহ পাক বললেন কলম তুমি লেখো, উক্তব। কলম বলতেছে মা যা উক্তব, কি লিখবো আমি তো জানি না কি লিখবো আমি। আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেলো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন কলমে সব লিখে ফেলছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে এমন স্তর পর্যন্ত পৌঁছছেন যেখান থেকে কলমের খসখস শব্দ শুনতে পাইছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরিফ আল আকলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে গেছেন। এটা এই কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহ, এখনো কেউ কেউ ঠিক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আর হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন জায়গায় গেছি যেখান থেকে আমি সরিফ আল আকলাম, কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই কলম যে লিখতেছে, ওই খসখস আওয়াজ, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন।